হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাত্র 1 কাপ ময়দা দিয়ে 2 রকমের 11টা কাপকেক আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো। আর আজকের কাপকেকগুলো তৈরি করব কফির 1 টাইম কাপে। খুব সহজভাবে আজকের কেকের রেসিপিটা আপনাদেরকে দেখানোর ট্রাই করেছি। আশা করছি আজকের কেকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। কেক তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি এরকম বড় সাইজের 2টা ডিম। আর ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। ফ্রিজে থাকলে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগে নামিয়ে তারপরে ব্যবহার করবেন। আর যদি ছোট ডিম ব্যবহার করেন সেক্ষেত্রে 3টা ডিম এখানে ব্যবহার করবেন। এই কেকটা তৈরি করার জন্য কিন্তু ডিমের সাদা অংশ এবং কুসুম আলাদা করার কোনো দরকার নেই। এখন এই ডিমটাকে কিছুক্ষণ বিট করে নিব। আর আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে এই সম্পূর্ণ কাজটাই আপনারা হ্যান্ড হুইস্কের সাহায্যে করতে পারবেন। সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। 1 কাপ ময়দা ব্যবহার করব, তার জন্য 1 কাপের থেকে কিছুটা কম চিনি এখানে ব্যবহার করছি। আর যারা মিষ্টিটা বেশি খেতে পছন্দ করেন তারা এখানে চাইলে 1 কাপ পরিমাণ চিনিও ব্যবহার করতে পারেন। আর যারা মিষ্টি কম খেতে চান তারা এর থেকেও কিছুটা কম চিনি ব্যবহার করবেন। সম্পূর্ণ চিনিটা একবারে না দিয়ে 2 থেকে 3 বারে দিয়ে খুব ভালো করে এটাকে বিট করে নিতে হবে। আজকের কেকগুলো আমি কাপে তৈরি করে দেখাচ্ছি, তবে আপনারা চাইলে সেম রেসিপি ফলো করে যে কোনো মোল্ডে এই কেকটাকে বেক করে নিতে পারবেন। খুব ভালো করে বিট করে নিয়েছি। এখন এর মধ্যে দিবেও হাফ কাপ তেল, তবে তেলটা আপনারা চাইলে হাফ কাপ থেকে 1 কাপ পরিমাণ পর্যন্ত ব্যবহার করতে পারবেন। আর তেলের পরিবর্তে চাইলে বাটার গলিয়েও ব্যবহার করতে পারবেন। তেলটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ খুব ভালো করে বিট করে নিচ্ছি। খুব ভালো করে বিট করে নেওয়ার পরে এখন এর মধ্যে শুকনো উপকরণগুলো একে একে দিয়ে দিব। আর শুকনো উপকরণগুলো অবশ্যই একটা স্ট্রেনার সাহায্যে চেলে তারপরে ব্যবহার করবেন। 1 কাপ দিয়ে দিচ্ছি ময়দা, 1/4 কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, তবে গুঁড়া দুধটা আপনারা চাইলে এখানে 1 কাপও ব্যবহার করতে পারবেন। আবার যদি গুঁড়া দুধটা হাতের কাছে না থাকে সেক্ষেত্রে ব্যবহার না করলেও হবে। 1 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, বেকিং সোডা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এখন এই সব কিছুকে খুব ভালো করে চেলে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে 2 বারেও মিশাতে পারেন। আমি সম্পূর্ণটা একবারে দিয়েই খুব ভালো করে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। এখন পর্যন্ত আমি এখানে কোনো রকমের পানি বা লিকুইড দুধ ব্যবহার করিনি। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন এই ব্যাটারটা কিন্তু এখনও অনেকটাই ঘন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স, তবে ভ্যানিলা এসেন্সটা যদি হাতের কাছে না থাকে তাহলে না ব্যবহার করলেও চলবে। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে কেকের এই ব্যাটারটা ঠিক করে নিব। আর পানির পরিমাণটা এক একজনের এক এক রকম লাগতে পারে, তাই একবারে বেশি পানি না দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আমি পানি ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারবেন। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। আর এর ঘনত্বটা ঠিক এরকম হবে। এই কেকের ব্যাটারটাকে রেখে দিচ্ছি একটা সাইডে। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ কোকো পাউডার আর সামান্য কিছু পানি দিয়ে খুব ভালো করে এই কোকো পাউডারটাকে মিশিয়ে নিচ্ছি। কোকো পাউডারটা আগে থেকে এভাবে একটু মিশিয়ে নেবেন, তাহলে আর কেকের ব্যাটারে মেশানোর পরে সেটা দলা পেকে যাবে না। আগে থেকে যে কেকের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার থেকে অর্ধেকের চাইতেও কিছুটা কম ব্যাটার এই কোকো পাউডারের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এখন এটাকে মিশিয়ে নিচ্ছি। আর এটাকে মিশিয়ে রেখে দিচ্ছি একটা সাইডে। আজকের কেকগুলো এই 1 টাইম কাপে তৈরি করে দেখাবো, তবে আপনারা চাইলে কাচের কাপও তৈরি করতে পারেন। যাদের মধ্যে কাপ ভেঙে যাওয়ার একটা ভয় থাকে তারা চাইলে এই কাপগুলো ব্যবহার করতে পারেন। প্রতিটা কাপের ভেতরেই খুব ভালো করে একটা ব্রাশের সাহায্যে তেল ব্রাশ করে নিচ্ছে। তেলের পরিবর্তে চাইলে এই পর্যায়ে বাটারও
ব্রাশ করে নিতে পারবেন। প্রতিটা কাপে এখন কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। আপনাদের কাছে যদি কাপ কেকের মোল্ড থাকে তাহলে সেই কাপ কেকের মোল্ডেও কিন্তু এই কেকটা তৈরি করে নিতে পারবেন। কোনোভাবেই সম্পূর্ণ কাপ ভরে কেকের ব্যাটার দেওয়া যাবে না। আমি সবগুলা কাপের মধ্যে কেকের ব্যাটার দিয়ে দিয়েছি। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি বাদাম কুচি। তবে এটা সম্পূর্ণ অপশনাল, হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। তবে বাদাম কুচিটা দিলে দেখতে এবং খেতে অনেক বেশি ভালো লাগে। আমি যে পরিমাণ উপকরণ ব্যবহার করেছি তা দিয়ে এইরকম কাপের 11টা কাপ কেক তৈরি করতে পারবেন। এখন কাপগুলোকে একটু ট্যাপ করে নিচ্ছি যাতে করে ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে বেরিয়ে যেতে পারে। আর এই কাজটা আপনারা বাদাম কুচি দেওয়ার আগে করবেন। চুলায় একটা পাত্রে কিছুটা বালি বিছিয়ে তার উপর একটা স্ট্যান্ড দিয়ে উপর থেকে একটা পিৎজা প্যান দিয়ে দিয়েছি। আর পিৎজা প্যান দিয়ে করলে একসাথে সবগুলো কেক বেক করা যাবে। আপনারা যদি স্ট্যান্ডের উপরে রেখে করেন তাহলে একসাথে খুব বেশি কেক কিন্তু বেক করতে পারবেন না। আর এই হাঁড়িটাকে আগে থেকে 10 মিনিটের জন্য গরম করে এখন এর মধ্যে সেই কাপগুলো দিয়ে দিচ্ছি। এখন এটাকে ঢেকে দিয়ে 30 মিনিটের জন্য বেক করে নিব। 30 মিনিট পরে কেকগুলো কিন্তু খুব সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে। আমি একটা টুথপিকের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা ছুরির সাহায্যে চারদিক থেকে ছাড়িয়ে নিলে এটাকে আলতো হাতে টান দিলেই কিন্তু এই কেকগুলো বেরিয়ে আসবে। দুই রকমের কেকের ব্যাটার থেকে একটু একটু করে ব্যাটার বেঁচে গিয়েছিল, তাই আমি নিচে থেকে কোকো পাউডার মিশ্রিত ব্যাটারটা দিয়ে তার ওপরে নর্মাল ব্যাটারটা দিয়ে এই কাপকেকটা তৈরি করে নিচ্ছি। এটাকে দেখিয়ে দিচ্ছি ভেঙে যে এর ভিতরটা কীরকম হয়েছে। আর কেকগুলো যে কতটা সফট হয়েছে তা আপনারা দেখেই বুঝতে পারছেন। এই কেকগুলো মোল্ড আউট করার আরেকটা পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি ওইভাবে আপনারা ছাড়াতে না পারেন সেক্ষেত্রে এই কাপগুলোকে এরকম করে ছিঁড়ে নিলেই বেরিয়ে আসবে। আর এই কাপগুলো যেহেতু একবারই ব্যবহার করা যাবে, পরবর্তীতে আর ব্যবহার করা যাবে না, তাই এগুলো নষ্ট হয়ে গেলেও তো কোনো সমস্যা নেই। আর এইভাবে কেকগুলোকে বের করে নেওয়াটা আমার কাছে সবচেয়ে বেশি ইজি মনে হয়েছে। একটা কেক আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। হুবহু রেসিপিটা ফলো করে একবার হলেও তৈরি করে দেখবেন, আপনাদের কেকও এই রকমের সফট হবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।